হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে না বেশ কয়েকদিন ধরে খুব চিকেন স্টিউ খেতে ইচ্ছে করছে, আর আজকে বানাবো সেই চিকেন স্টিউ, আর তার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চিকেন স্টিউটা আমি একদম আমার মতন করে বানাচ্ছি, কারোর কোনো রেসিপি দেখে ফলো করে বানাচ্ছি না, কারণ এর মধ্যে চিকেন স্টিউতে আমার আলাদা একটা টাচ থাকবে একদম এন্ডে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু স্পাইসি, একটু চিকেন স্টিউটা একটু ভালো স্মেল করবে, সেই জন্য সেই টাচটা শেষে দেওয়া। এটা আমার মনে হয় চিকেন স্টিউতে এইটা লাস্টে কেউ অ্যাড করে না। সো যাই হোক, আজকে সেটাই বানাবো। আর আমার না বেশ কিছুদিন দিয়ে একটু ঠান্ডা লেগেছে, আর আজকে ঠান্ডার পরিমাণটা আরো বেশি লেগেছে, সেই জন্য খুব চিকেন স্টিউ খেতে ইচ্ছে করছে। তো চলো বানাতে শুরু করব। বাট বানানোর আগে তোমাদেরকে আমি বলে দিই কি কি ইউজ করছি। আচ্ছা, এইখানে রয়েছে চিকেন, এই 600 গ্রাম মতন চিকেন হবে, যেটাকে আমি এরকম ছোট 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 করে টুকরো করে কেটেছি। প্রত্যেকটাই কেনার পরে বাড়িতে এনে এরকম স্মল পিস করেছি, কারণ চিকেন স্টিউতে আমার মনে হয় অনেকে থাকে বড় বড় পিস দেয়, বাট আমার পার্সোনালি বলছি ছোট ছোট পিস আমি পছন্দ করি। আচ্ছা, এখানে সবজি দেব। সবজির মধ্যে আমি এখানে কি কাট করে রেখেছি, আলু, বিনস, গাজর, এখানে রয়েছে কড়াইশুঁটি, এখানে রয়েছে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এইখানে রয়েছে রসুন কুচি আর আদা কুচি। আদাগুলোকে আমি এরকম জুলিয়ান কাট করেছি। ব্যাস হয়ে গেল। এইটা লাগছে সঙ্গে বাটার, লাগবে নুন আর গোলমরিচ পাউডার, সঙ্গে লাগবে ফোড়নে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এইখানে রয়েছে এটাকে চিকেন কিউবস বলে, যেগুলো স্যুপ বানাবার জন্য ইউজ করা হয়। তো সেই চিকেন কিউবস দুটো নিয়েছি। লাগবে বাটার, অ্যান্ড এইটা কি আছে শেষে তোমাদেরকে বলবো। তো তোমাদেরকে সবটাই বলে দিলাম কি কি করব, মানে কি কি দিয়ে আমি চিকেন স্টিউটা আজকে বানাচ্ছি। হয়ে গেছে, তো চলো বানানো স্টার্ট করছি। চিকেন স্টিউ বানানো, তার জন্য আমি এখানে গ্যাস চালিয়ে নিয়েছি। গ্যাস চালিয়ে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, আর একটা সাইডে এখানে দেখতে পাচ্ছ গামলাতে আমি জল নিয়েছি, কারণ এখানে যে জলটা ইউজ করব সেই জলটা হবে গরম জল। তো সঙ্গে এটার সাথে সাথে জলটাকেও গরম করে রাখছি, কারণ এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো চলো, কড়াইটা কিন্তু গরম হতে শুরু করেছে, আর আজকের রান্নাটা হবে কিন্তু পুরোপুরি বাটার ইউজ করে। চাইলে তেল দিয়ে বানাতে পারো, হোয়াইট অয়েল ইউজ করতে পারো, অলিভ অয়েল ইউজ করতে পারো, ঠিক আছে? তো যে যেটা খাও, অ্যাকচুয়ালি সর্ষের তেল দিয়েও বানাতে পারো যারা যেটা খায়। তো বাটার দিয়ে বানালে না একটু বেশি স্বাদ হয়। তো আমি এখানে ইউজ করব 2 স্পুন বাটার। কড়াইটা গরম হতে শুরু করে দিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন বাটার। আমি কাজ করলে এইরকম হবেই হবে। তো এখানে 1 চামচ বাটার দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি আর 1 চামচ বাটার। ব্যাস, এই 2 চামচ বাটারে কিন্তু আজকের এই পুরো রান্নাটা হবে। ওকে, বাটার গলতে শুরু করে দিয়েছে। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে আমার এই ফোড়ন যেগুলো রেখেছি সেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম, খুব বেশি হাই ফ্লেমে দিলে হবে না রান্নাটা। আচ্ছা, এখানে আমি প্রথমেই যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে এই যে সব ভুলভাল বলছি দেখেছো, সরি, কুকিং ব্লগের 12টা বেজে যাবে আজকে। এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। তার সাথে এখানে ফোড়নে দিয়ে দেব হচ্ছে এই যে কুচি করে রাখা আদা আর রসুন, এটা পরিমাণগুলো আর বললাম না, ঠিক আছে? তার সাথে এখানে অ্যাড করে দেবো যে কুচি করে রাখা পেঁয়াজ, সেটা। ব্যাস, এইবার খানিকক্ষণ সময় নিয়ে, মানে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সেইটা ভাজতে যতক্ষণ সময় লাগবে মিনিমাম 3 to 4 মিনিট ভেজে নিয়ে তারপরে বাকি যেটা অ্যাড করব তোমাদেরকে পরে দেখাচ্ছি। 3 to 4 মিনিটস মতন হয়েছে। একটু হাই ফ্লেমে আমি এই মশলা, আদা রসুন কুচি আর সঙ্গে যে গরম মশলা, গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম, একটু ফ্রাই করে নিলাম। নাও এবারে এর মধ্যে অ্যাড করে দেবো সেটা হচ্ছে এই যে চিকেনগুলোকে কুচি করে রেখেছিলাম, এই চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এই চিকেনগুলোকে আমি এইবারে এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে যেটা করতে হবে সেটা একেবারে হাই ফ্লেমে এই সব জিনিসগুলোকে ফ্রাই করতে হবে। মেনলি হলো চিকেন, মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে দিয়ে মিক্স করে দিয়ে 5 থেকে 6 মিনিট মতন হাই ফ্লেমে এটাকে ফ্রাই করব। তো দেখো 5 মিনিট মতন হয়েছে, চিকেন আমার ভাজা হয়ে গেছে। তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই অ্যাকচুয়ালি। তো এত ডিস্টার্ব করছে না মেসেজ করে করে, আমার চিকেন স্টিউয়ের 12টা বেজে যাবে। যাই হোক, দেখো
করছে এত বেশি। তো যাই হোক, তোমাদেরকে দেখাই, এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমার এই কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিলাম সবজিগুলো। এবার এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি নুন দিয়ে দিলাম। এবারে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার এইটাকে লিড চাপা দিয়ে খানিকক্ষণ ভাজবো, 5 থেকে 7 মিনিট মতন। সবজিগুলো হালকা একটুখানি ভাজা ভাজা মতন হয়ে যাবে, দেন তারপরে এর মধ্যে জল অ্যাড করব। প্রায় 5 মিনিট মতন হয়েছে। হাই ফ্লেমে আমি সবজিগুলো ভেজে নিলাম। এইবারে হচ্ছে লাস্ট কাজ, সেটা দেখাচ্ছি পরপর করে। ক্যামেরা সেটিংটা ঠিক ভালো করে করতে পারছি না জায়গার অভাবে, সেই জন্য কড়াইয়ের মাঝখানটা দেখানো যাচ্ছে না। তো যাই হোক, সবজিটা বেশ ভালো করে ভাজা কিন্তু হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে জল। জলটা কিন্তু আমি গরম করে রেখেছি, এর মধ্যে কিন্তু সবসময় গরম জলই দেওয়া হয়। এই যে জল দিয়ে দিলাম। আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণে পড়বে, কারণ চিকেন স্টিউ তো, চিকেন স্টিউতে চিকেন স্টিউয়ের যে ঝোলটা থাকে না, সেইটাই বেশি খেতে ভালো লাগে, সেই জন্য জলটা একটু বেশি দেবে। অনেকে আছে একটু জল কমই দেয়, তো যার যেরকম পছন্দ বা যে যেরকম খাবে চিকেন স্টিউ সেই মতন দেবে। তো আমি জলটা গরম করে রেখেছিলাম, এতে সবসময় গরম জলই দেয়। আচ্ছা, এর মধ্যে এবারে আমি অ্যাড করে দেবো, সেটা হচ্ছে চিকেন কিউবস। এরকম প্যাকেট পাওয়া যায়, 2টো কিউব নিয়েছি। সেই কিউবটাকে ক্রাশ করে রেখেছিলাম, সেই ক্রাশ করা চিকেন কিউব এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দেব হচ্ছে এরপর একটু গোলমরিচ, খুব বেশি দেব না, পরিমাণ মতন অল্প গোলমরিচ দিলাম। অ্যান্ড লাস্টে তোমাদেরকে দেখাবো, আমি যে বলেছি না আমার যে ফাইনাল টাচের ব্যাপারটা, সেটা তোমাদেরকে দেখাবো কি, সেটা এখন কিন্তু আমি দিচ্ছি না। সবজি প্রায় ভাজা হয়ে এসেছে, আর পাতলা পাতলা করে কেটেছি, তাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। চিকেনটাও খুব ভালো করে ভাজা হয়েছে, তাই জন্য চিকেন সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। প্রায় 50% চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবারে হাই ফ্লেমে রেখে আমি লিডটাকে চাপা দিয়ে দেবো। এটা যখন টকবক করে ফুটে উঠবে তখন এটাকে মিডিয়াম করে দেবো, দিয়ে এটাকে এবারে 10 মিনিট মতন আমি কুক করব। ব্যাস, ততক্ষণে কিন্তু আমার চিকেন স্টিউ রেডি হয়ে যাবে। অ্যান্ড তখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি চিকেন স্টিউয়ের যে লাস্ট ফাইনাল টাচটার কথা বলেছিলাম কি সেটা। ফাইনালি আমার চিকেন স্টিউ কিন্তু প্রায় রেডি। তো 10 মিনিট একদম পাক্কা 10 মিনিট ঘড়ি দেখে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতন করে বয়েল হতে দিলাম। চিকেন অ্যান্ড সবজি সব কিন্তু প্রায় বয়েল হয়ে গেছে। নাও আমি যেটা দেখবো একটুখানি এতে নুনটা দেখবো। তো একটুখানি লিকুইডটা তুলে নিলাম, লিকুইডের সাথে একটুখানি গাজর এসেছে। সবজিটা সিদ্ধ হয়েছে কিনা প্রপার, হ্যাঁ, একটু আমি জাস্ট নুনটা চেক করে দেখবো এখন। ওয়াও, অসাধারণ টেস্ট হয়েছে। এইটারই অপেক্ষা করছিলাম আমি বেশ কয়েকদিন ধরে। সো ফাইনালি রেডি। এইবারে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম আমার ফাইনাল টাচ, সেটা হচ্ছে এইটা। এখানে কি রয়েছে বলে দিচ্ছি। চিকেন স্টিউটা একটু ঝাল ঝাল হলে না খেতে ভালো লাগবে। অল্প তো আমি গোলমরিচ দিয়েছি, তার সাথে এখানে আমি বেটে রেখেছি কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা, একদম পেস্ট বানিয়ে রেখেছি। এইবার এটাকে একটু হাই ফ্লেমে দিয়ে এইটা আমি অ্যাড করে দেব। এটাই হচ্ছে আমার ফাইনাল টাচ, এটার কথাই তোমাদেরকে বলেছিলাম। তো আমি জানি না চিকেন স্টিউতে সবাই এইভাবে দেয় কিনা। ধনে পাতা দিয়ে চিকেন হয়, স্যুপ হয়, আমি জানি, খেয়েছি, বাট এটা কিন্তু সেই জিনিস বানাচ্ছি না। আমি যেটা খেয়েছিলাম সেটাতে সবজি ছিল না, ঠিক আছে। তো এই যে দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ বাটির মধ্যে অনেকটাই লেগে রয়েছে। ব্যাস, এইটাকে দিয়ে এবার খানিকক্ষণ আরো একটু ফোটাবো। জানি না কতটা ঝাল হয়েছে, এটা দেওয়ার পরে আমি একটু আরো একবার একটু টেস্ট করে দেখবো ঝালটা। যদি ঝাল কম হয়ে থাকে তো গোলমরিচ আরো একটু দেবো। এখানে গোটা কাঁচা লঙ্কা কিন্তু আমি দিইনি, অনেকে গোটা কাঁচা লঙ্কা দেয়, ঠিক আছে। তো দাঁড়াও আমি একটুখানি স্যুপটা তুলি। আগে তো খেতে অসাধারণ হয়েছিল, ধনে পাতা দেওয়ার পর স্বাদটা একটু চেঞ্জ হবে। অসম্ভব সুন্দর। নুন আর লাগবে না, ঠিক আছে। আর ঝালও দিতে হবে না, মানে আমি যে বলছিলাম না গোলমরিচ দেবো, গোলমরিচেরও কোনো প্রয়োজন নেই। তো এই যে আমার স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে।
আমি এখনই এটাকে নামাবো না, যেহেতু ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, তো এটাকে হাই ফ্লেমে আরো 3 থেকে 4 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, দেন এটাকে সার্ভ করব আর তোমাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। হয়ে গেছে আরো 5 মিনিট, মানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট দেওয়ার পর আমি এটাকে আরো 5 মিনিটের জন্য এরকম বয়েল হতে রেখেছিলাম, সেটাও হাই ফ্লেমে। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। অসম্ভব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। আমি সত্যি বলবো, এটা যদি তোমাদেরকে টেস্ট করাতে পারতাম, তোমরা না দোকানে গিয়ে চিকেন স্টিউ খেতে না, বা জোম্যাটো বা সুইগিতে অর্ডার করে খেতেও না। সত্যি বলছি, আমি এটা গর্ব করে বলছি না, অসাধারণ সুন্দর হয়েছে। আর আমার যেহেতু একটু সর্দি সর্দি মতন লেগেছে, ঠান্ডা, তো একটু ঝাল ঝাল হয়েছে। আর ধনেপাতা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ আর স্বাদ হয়েছে না, বলার নয়। তো চলো আমি এটাকে সার্ভ করি। আর ঝোলটা কিন্তু আমি এখানে একটু বেশিই রেখেছি, কারণ এই যে লিকুইডটা খেতে কিন্তু দারুণ লাগে। স্পেশালি আমি বলছি, আমি ঝোলটাকে বেশি খুঁজি, একটু বেশি চাই আমার। তো এই যে এখানে সার্ভ করছি। আর এটা একটু ঝোলটা বেশি আরো কেন রাখলাম জানো? কারণ এটা না অনেকে খাবো, প্রায় 4-5 জন মিলে খাবো, তো সেক্ষেত্রে সবাইকেই তো ঝোলটা সার্ভ করতে হবে। চিকেন স্টিউতে যদি এই লিকুইডটা না থাকে তাহলে আর কি খেলাম? এটা খেয়েই তো পেট ভরবে। তো আজকে রাতের ডিনারে কিন্তু ব্রেড অ্যান্ড চিকেন স্টিউ থাকছে। এটা অ্যাকচুয়ালি লাঞ্চে খাবার কথা, বাট আমার লাঞ্চে হলো না, বিকজ রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। এই যে চিকেন স্টিউ একদম রেডি, গরম গরম। কেন ধোঁয়া উঠছে দেখেছো? দেখে কিন্তু লোভ লাগছে। তোমরা খুব লোভ দেবে না, সত্যি বলছি, নইলে এই যে 5-6 জন খাবো না, সবাই পেটটা খারাপ হবে। তো ফাইনালি চিকেন স্টিউ কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এখন খাচ্ছি না, জাস্ট টেস্ট করে দেখলাম ভালো হয়েছে। এটা একেবারে রাতের ডিনারে খাবো, বাড়িতে নিয়ে গিয়ে সবাইয়ের সাথে। তো অধীর আগ্রহে ওয়েট করে আছি কখন বাড়ি যাব আর খাবো। সো তোমাদের যদি খেতে ইচ্ছে করে, আমি খাওয়াতে সত্যিই পারছি না এখান থেকে, বাট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কারোর ভিডিও ফলো করে করিনি বা কাউকে শেখাতেও যাইনি, আমি আমার মতন করে চিকেন স্টিউটা বানালাম আর সেই পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের মনে হয় যে না খুব ভালো লেগেছে রেসিপিটা, তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, কিন্তু একদম যেভাবে স্টেপ ওয়াইজ বলেছি ওইভাবেই করো, দেখবে খুব সুন্দর হবে। তো চলো ভিডিওটা করছি এখানেই অফ। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে জানিও, বন্ধু বান্ধবদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার এই ভিডিওটাকে দেখছো, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।